নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট পরিবারের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। অন্য দিনের মতো কিন্তু আজকেও আমি ভোর, ভোর উঠে বাচ্চাদের টিফিন বক্সটা রেডি করে ফেলেছি। এই ঘরে এসেছিলাম বাচ্চাদের একটু ওঠানোর জন্য। তো তারা উঠে কিন্তু একটু দুধ আর কমপ্ল্যান খেয়ে স্কুলে যায়। এখন সামার চলছে তো স্কুলটার সময়টা একটু এগিয়ে দিয়েছে। ৬:১৫-তে তাদের ভ্যান আসে। তো এত সকালবেলায় তারা খুব একটা কিছু ভারী খাবার খেয়ে যেতে পারে না। কিন্তু যখন নরমাল স্কুল থাকে তখন কিছু একটা কিন্তু খেয়েই যায়। তো এখন দুধ বিস্কিটটাই খেয়ে যাবে। মনটা মানে ইচ্ছে হয় না, মনে হয় কিছু একটা খেয়ে গেলেই ভালো। কিন্তু এত সকাল, সকাল আর খেতেও পারে না, জানেন তো? তো স্কুল পাঠিয়ে দিয়েছি আর এখন বাজছে মোটামুটি 6:30। তো 6:30 বাজছে, তো আমি ভাবলাম যে এখন একটু কাপড়গুলো মেশিনে দিয়ে দিই। আসলে একটা ব্লগ দেখতে, দেখতেই আমি দেখেছিলাম যে নাকি দুপুরবেলা এখন তো প্রচণ্ড গরম, তো উপরে ট্যাঙ্কির জলটা গরম থাকে। তো যখন ইলেকট্রিক জিনিসে যখন সেই গরম জলটা আসে তখন নাকি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই কথা শুনে আমি কিন্তু এই কিছুদিন থেকে মেশিনটা একটু সকাল, সকাল চালিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেন রোদটা না ওঠার আগেই আমার মেশিনের কাজটা হয়ে যায়। আর এই মেশিন চালানোর জন্যই কিন্তু সারাদিন আজকে আমাদেরকে খুব বড় একটা গন্ডগোলের সম্মুখীন হতে হয়েছে। তো ব্লগটি আপনারা আগে, আগে দেখতে থাকুন, তো দেখবেন আমরা আজকে কত অসুবিধার মধ্যে পড়েছিলাম। তো যাই হোক, এখানে এটা রেগুলার জামা, খুব একটা মানে পরিষ্কার করবার দরকার নেই। তো এমনি কুইক ওয়াশ দিয়ে দিলাম আর একটু জলের লেভেলটাও বাড়িয়ে দিলাম। মানে জলের লেভেলটা না বাড়ালে কুইক ওয়াশে দেখি ফেনাগুলো থেকেই যায়। তো এখানে জলটাও ছেড়ে দেবো, আর জল আমি কিন্তু খুব অল্প করে ছাড়ি, নইলে মানে বেশি জল দিয়ে দিলে ভালো মতো পরিষ্কার হয় না। তো সকাল পর্যন্ত আমি যেমন নর্মাল কাজ শুরু করি তেমনই কিন্তু আমরা কাজটা করছিলাম। ওর বাবার অফিসের জামাগুলো, যেগুলো কলারগুলো বা আমার লেগিংস এই টাইপের জিনিসগুলো বা গেঞ্জি মেশিনে কিন্তু না দেওয়াই ভালো। কলারে দেখি খুব একটা পরিষ্কার হয় না। তো মেশিন চালিয়ে দিয়ে আমি আবার ঘরটা পরিষ্কার করার জন্য এসেছি। তো ওর বাবা কিন্তু আমার ছোট ছেলেটাকে দিতে গেছে স্কুলে, এখনও ফেরেনি। তো আমি বললাম হাতে একটু সময় আছে, তো ঘর দুটো একটু পরিষ্কার করে নিই, মশারিগুলো তুলে নেব। তো হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে নরমাল আমাদের যেরকম চলছে ব্লগটি আমি সেইভাবেই কিন্তু শুরু করেছিলাম। আর মেশিন চালানোর ফলেই কিন্তু আমাদের এই বিপদটা শুরু হবে। তো বিপদটা কী হচ্ছে দেখুন। আজকে মানে আমাদের কি হয়েছে, ২ দিন থেকেই আমি আপনাদের আগের ব্লগেই বলেছিলাম যে আমাদের এখানে জলের পাইপলাইনে কাজ চলছে। তবে আমাদের পাইপলাইনটার কাজ চলছিল না, অন্য বিল্ডিংয়ের কাজ চলছিল। কিন্তু হয়েছে কি, হঠাৎ করে কালকে নাকি মানে বিকেলের দিকে ওরা ওদের পাইপলাইনটা ঠিক করার সময় আমাদের মানে পাইপলাইনটা কোনো কারণে ওদের কাছে ফেটে গিয়েছিল। তো যার কারণে সকালবেলায় যে জলটা কর্পোরেশন থেকে আসে সেই জলটা কিন্তু আর আসতে পারেনি, আর আমাদের ট্যাঙ্কির উপরেও কিন্তু যায়নি। আর আমরা কিন্তু এই ব্যাপারটা জানতাম না। তো আমরা যেরকম সকালে রেগুলার কাজ করি, মেশিন চালানো, জলের ঘরে ঝাড়ু পোছা এমনি, তো অমনি করে নিয়েছি। জলটা আমাদের কিন্তু আজকে ফেলে ওয়েস্ট করতে হতো না। কিন্তু আমরা যেহেতু জানতাম না, তো তা করে ফেললাম। তো পরে বিপদে পড়বো। আর এখানে ওর বাবা কিন্তু ফিরে এসেছে, আর আমার চা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে কৌটো দেখছি যে চিনি আমার খালি। তো আমার মাসকভারি তুলে নিয়ে এসেছি, তো আমি বললাম চিনিগুলোটা ঢেলে নিই একটুখানি। চিনি আমাদের একটু বেশি থাকে, তো মানে এটা সেটা বানাতে হয়, আবার ওই মাঝে শেষ হয়ে গেলে নিতেও যেতে হয়, তো একটু বেশি পরিমাণেই নিই। তো যেটা একটু বেশি ওটা স্টোর করে রেখে দিলাম, আর যেটা রেগুলার ইউজ করব অল্প কৌটো সেটা দিয়ে বানিয়ে নেব। চা কিন্তু বসিয়ে দিয়ে এইসব কাণ্ড কারখানা করছিলাম, তো চা কিন্তু কি হয়েছে, ফুটে ফুটে আমার হাফ কাপ হয়ে গিয়েছে। আর আপনারা তো জানেন যে আমার চায়ের কত নেশা, সকাল আর বিকেল চা না হলে আমার সকাল আর সন্ধে শুরু হয় না। আর সেখানে আমার সকাল থেকেই কিন্তু আজকে দিনটা খুব খারাপই যাবে। দেখুন হাফ কাপ চা দিয়ে শুরু হয়েছে। তো যাই হোক, তারপরে চাটা খেয়ে এসে আমি কিন্তু দুপুরের রান্নাটাও করে নিচ্ছি। কারণ 10:45টার দিকে আমাকে আবার বেরিয়ে যেতে হবে, যেহেতু ছেলের 10টায় ছুটি, তো তাকে আবার নিতে যেতে হয়। তো আমি চেষ্টা করি যে মানে 10:45টার আগে যেন আমার রান্নাবান্না করে রেডি হয়ে যায়। সেই মতোই কিন্তু আমি কাজ করছি, রেগুলার যেমনটি কাজ করি।
তা এখানে আজকে একটু চিকেন নিয়ে এসেছিলো, মানে এটা আজকের চিকেন না, আগের চিকেন, কিন্তু বাচ্চাটা যেহেতু চিকেন খেতে ভালোবাসে তো আমি 2-1 পিস লেগ পিস এটা সেটা একটু রেখে দিই। আর করব একটু, ওর বাবা অফিস নিয়ে যাবে তার জন্য ভেন্ডি ভাজা করব। আর এর আগের দিনে মাছ ছিল অল্প একটু, তো একটু মাছের ঝোলও করে নেব। তো ওর বাবার জন্য এখন আমি টিফিন বানাচ্ছি, ভেন্ডি ভাজা করব আর করব রুটি। তো রেগুলার সময় মতো কিন্তু আমি যাচ্ছি। আর এদিকে কিন্তু আমার ট্যাপের জল শেষ হয়ে গেছে। আমি কিন্তু জানি না। আমি আপন মনে রান্না করে যাচ্ছি। আর ওর বাবা যখন অফিস যাবে বলে মানে স্নান করতে যাবে, তখন দেখবে যে দেখছে কি জল নেই। আর নিচে গিয়ে জানতে পারল যে সেই জল নাকি এখন আসবে না, সেই 2-3টে নাগাদ আসবে। মানে কল মিস্ত্রি এসেছে, পাইপলাইন ঠিক করবে, তারপরে জল আসবে। আর এখানে আমাদের তো জানার পরে মনটা খুব খারাপ হলো। ওর বাবাও খুব বকাবকি করলো যে, "তুমি আজকের দিনে মানে এত তাড়াতাড়ি তুমি মেশিন চালিয়ে দিয়েছো।" আমি বললাম, "আমি তো কিছুদিন থেকেই চালাচ্ছি, কিন্তু আমি তো জানতাম না যে এরকম অবস্থা হয়েছে।" তো এখানে মাছের ঝোল করব, আলু বেগুনের এখানে মানে ঝোল হয়ে গিয়েছে, আর মাছটা কড়া করে ভেজে রেখেছি। কি অপূর্ব লাগে এই ভাজা মাছ খেতে। তো এই যে আমার রান্নাঘরের অবস্থা দেখুন, এক ফোঁটা মানে ট্যাপে জল নেই। তো রান্নাঘরটা কি মানে অবস্থা, পুরো বেসিন জুড়ে থালা। আর একটু যে মুছবো তারও জল নেই। তো ভাগ্যিস ফিল্টারে জল ছিল, সেই জলগুলো দিয়েই কিন্তু আমরা রান্নাটা সেরে নিয়েছি। আর আমার মানে পুরো ঘরবাড়ি ঝাড় দেওয়া হয়েছে, কিন্তু মোছা আর হয়নি। আর ওর বাবা যেহেতু অফিস যেতে পারেনি, স্নানও করতে পারেনি, তো তার জন্যই কিন্তু ঘরে অফিস খুলে বসলো, আর অফিসটাও আজকে বন্ধ নিয়েছে, ছুটি নিয়ে নিয়েছে। তো এখন 10:45 মতো বাজে। তোর বাবা বলল, "আমি যখন ঘরেই আছি তো আমি গপুকে নিয়ে আসছি, তুমি তোমার ঘরের কাজগুলো করে নাও।" তো এখানে এই ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিব। তো আমি মানে এই সময়টা আমার বেশ ভালোই লাগলো। কারণ ছোটো মাছটা দেখছি যে আমার ছেলে মেয়ে দুজনেই খায় না, শুধু শুধু আমিই খেতাম, তো ওর বাবাও একটু খাবে। আর এখানে ছেলে এসে কিন্তু বসে পড়েছে। এই যে কাজ শুরু হয়েছে। ইনারাই কালকে আমাদের পাইপলাইনটা ফাটিয়েছে, তো আজকে ঠিক করছে। তো এই 2-3টে না বাজলে আমাদের আজকে আর গতি নেই। তো এখন পর্যন্ত আমরা কেউ স্নান করিনি, ওর বাবাও করেনি, আর গপুকে এমনি শুধু একটু চেঞ্জ করিয়ে দিয়েছি। যেহেতু এটা সকালবেলা কাপড়টা কাচা হয়েছিল বলেই মানে আজকে কাচা হয়েছে, নইলে আমাকে রাত্রিবেলা কাচতে হতো। তো যাই কাপড়গুলো এখন মেলে দিই। দেখবেন যখন বিপদ হওয়ার হবে না, তখন মানে যেন চারিদিক থেকেই বিপদ হয়। অন্য সময় কী করি, আমি বাথরুমে 2টো বালতিতে হাতে মানে ভূত ভবিষ্যৎ ভেবে কিন্তু আমি 2 বালতি জল সবসময় স্টোর করে রাখি। কিন্তু আজকে কী হয়েছে, কোনো বালতিতে 1 ফোঁটা জল রাখিনি। আর কি আজকে ভালো হয়েছিল একটা, যে সকালবেলায় কিন্তু আমি এই সেই জলের ফিল্টারটা আমি চালিয়ে দিয়েছিলাম, নইলে খাবার জলের জন্য আরও আমাদের মুশকিলে পড়তে হতো। তো দেখুন আমার কাপড়গুলোও কিন্তু গল্প করতে করতে মেলা হয়ে গিয়েছে। চলুন একবার দেখিয়ে দিই আজকে দুপুরে আমাদের কী কী রান্না হয়েছে। এখানে চিকেন রান্না হয়েছে আলু পেঁপে দিয়ে, আর এটা ওর বাবার অফিস নিয়ে যাবে বলে ভেন্ডি হয়েছিল, তবে সেটা এখন দুপুরে হয়ে যাবে। আর এখানে করেছি আমি মুসুর ডাল, আর করেছি আলু বেগুন দিয়ে ছোটো মাছ। তো এই মাছটা দেখে ভালোই হলো যে ওর বাবার আজকে ছুটি হয়ে গেল, তো আমরা মাছটা খাবো। আর এখানে এটা কালকে আম দিয়ে মটর ডালের এটা একটা বড়া করেছিলাম, কি সুন্দর হয়েছিল খেতে। বলতে গেলে এটা একটা খেলে না গরমের দিনে মুখে রুচি আসে। আর এখানে দেখুন আমার ছেলে কি তাণ্ডব করছে। সত্যি কথা বলতে কি, আমার ঘর পরিষ্কার করার পরে মোটামুটি আধা ঘন্টা মতো ঘরটা ঠিক থাকে, তারপরে তো যা তাই অবস্থা। মেয়ে এখানে স্নান করে একটু ট্যাপ নিয়ে বসেছে। আর এই যে ওর বাবা এখানে আমাকে যা বকা দিয়েছে, সারাদিন বকবক করে যাচ্ছে যে, "তুমি যদি একটু মানে মেশিনটা না চালাতে, তবে আমি অন্ততপক্ষে স্নান করে অফিসটা তো যেতে পারতাম।" তো আর কি করা যাবে বলুন। তো এই সব চলছে আমাদের। আর এখন হয়ে গিয়েছে সন্ধে, তো 3 কাপ চা নিয়ে চলে এসেছি, আর এখানে রুটি। ওর বাবার জন্য যেটা অফিসে রুটি করেছিলাম, সেটা তো বেচারা অফিস নিয়ে যেতে পারেনি, তো সেই রুটি দিয়েই আমরা এখন চা খেয়ে নেব। তো আমার ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। টাটা।